আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার 5ই ফেব্রুয়ারি সংসদে এই নিয়ে বিল পেশ করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ 1 থেকে 5 বছরের জেল এবং 3 থেকে 5 লক্ষ টাকা জরিমানা করার প্রস্তাব রাখা হয়েছে। প্রসঙ্গত, সোমবারই সংসদে পেশ হয়েছে পাবলিক এক্সামিনেশন বিল 2024। তবে আপাতত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে এই কড়া পদক্ষেপ করার কথা ভাবছে কেন্দ্র। এই নিয়ে আপনাদের আরও বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে সোমবার সংসদে পেশ হয়েছে পাবলিক এক্সামিনেশন বিল 2024, যেখানে আপাতত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে এই কড়া পদক্ষেপ করার কথা ভাবছে কেন্দ্র। সম্প্রতি এই বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রস্তাবিত বিলে পড়ুয়াদের টার্গেট করা হচ্ছে না, তবে সংগঠিত অপরাধ, মাফিয়া এবং যোগসাজশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এটি একটি কেন্দ্রীয় আইন হবে। বিলে একটি উচ্চ স্তরের কারিগরি কমিটির প্রস্তাবও রাখা হয়েছে, যা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা প্রক্রিয়াকে আরও নিরাপদ করার জন্য সুপারিশ করবে। এটি একটি কেন্দ্রীয় আইন হবে এবং এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য যৌথ প্রবেশিকা পরীক্ষা এবং পরীক্ষাগুলিকেও কভার করবে। বহুবার পেপার ফাঁসের ঘটনা ঘটেছে। সূত্র বলছে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দেশব্যাপী একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই প্রথমবারের মতো কেন্দ্রীয় আইন আনার প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। গুজরাতের মতন কিছু রাজ্য এই সমস্যা মোকাবিলায় তাদের নিজস্ব আইন তৈরি করেছে। গত বছর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর রাজস্থানে শিক্ষক নিয়োগ পরীক্ষা, হরিয়ানায় গ্রুপ ডি পদের জন্য সাধারণ যোগ্যতা পরীক্ষা, গুজরাতে জুনিয়র ক্লার্ক নিয়োগের পরীক্ষা এবং বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা বাতিল করা হয়েছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। শুরু হয়েছে গত শুক্রবার থেকে। প্রতিবারের মতো এবারেও পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। পরীক্ষা বাতিল করা হয় মালদার 2 পরীক্ষার্থীর। মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে আগের বছরগুলিতে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছিল পর্ষদকে। এবারে আরও এক ধাপ এগিয়ে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে সিরিয়াল নাম্বারের ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়। এই সিরিয়াল নাম্বার ব্যবহার করা হয়েছে ইউনিক কিউআর কোডের মাধ্যমে। এই কোড সাধারণত যে কোনো মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করে স্ক্যান করা যাবে না। প্রত্যেকের প্রশ্নপত্রেই আলাদা আলাদা কোড রয়েছে। কোনো কোডের সঙ্গে কোনো কোডের মিল নেই। তার ফলে কোনো পরীক্ষার্থী তা ফাঁস করতে পারবে না। অর্থাৎ কোন পরীক্ষার্থী কোন প্রশ্নপত্র পেয়েছে তা কিন্তু চিহ্নিত করা যাবে পর্ষদের অফিসে বসেই। অভিযোগ যে তা সত্ত্বেও নাকি প্রশ্ন ফাঁসে ভয় পাচ্ছেন না অনেকেই। পরীক্ষা শুরুর পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছেই। তবে যে আইন আনার কথা কেন্দ্র বলছে, আপাতত সেটা কিন্তু শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। ফলে বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে এই নিয়ম কিন্তু প্রযোজ্য হওয়ার সুযোগ খুব কম। কারণ সাধারণত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তরের মতো পরীক্ষা বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে থাকে। এখন দেখার, কেন্দ্রের এই বিল আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁসের গেরো থেকে তা মুক্তি পায় কিনা, বা ভারতের প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার হাল হাকিকাত কি থাকে সেটাও কিন্তু দেখার। তবে এই পুরো বিষয়টার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার 5ই ফেব্রুয়ারি সংসদে এই নিয়ে বিল পেশ করেছে কেন্দ্র। আর তাতেই বলা হয়েছে যে একবার যদি কারোর অপরাধ প্রমাণিত হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 1 থেকে 5 বছরের জেল এবং 3 থেকে 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। প্রসঙ্গত, সোমবারই সংসদে কিন্তু এই পাবলিক এক্সামিনেশন বিল 2024 পেশ করা হয়েছে। তবে আপাতত যেটা জানা যাচ্ছে, যে এটা কিন্তু শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে। সম্প্রতি এই বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
সেখানে যদিও পরিষ্কার বলা হয়েছে যে পড়ুয়াদের টার্গেট করা হচ্ছে না, তবে সংগঠিত অপরাধ, মাফিয়া, যোগসাজশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।